শুরু করছি মহান আল্লাহ পাকের নামে, যে মহান আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরাতে নিজ আত্মায় আত্মবান করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি এই মানুষেরও রাসূল এবং এই মানুষকে এই মানব জীবনে পাড়ি করে দেওয়ার মূল কান্ডারি। উপস্থিত আমার মুর্শিদ এবং দিনী সকল হেদায়েতি ভাই বোনদেরকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা আদম ধর্মের ভিতরে বিভ্রান্তকর বক্তব্য দিয়ে এই ধর্মটাকে নষ্ট করছেন আমাদের মুর্শিদ পাকের ঔরসগত সন্তানী। সেই বক্তব্যের মূল বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করছি। আমি আদম নূরের হেদায়েতি সন্তান। এই যে আমরা যারা আদম নূরের মুর্শিদের প্রতি ঈমান এনেছি, এই মুর্শিদ পাক তিনি সর্বপ্রথম বেলায়েতের মুর্শিদ বলে পৃথিবীতে আত্মপ্রকাশ করেন। তার জীবনের কর্মজীবন এবং তার বর্তমান তার সমস্ত জীবনের যে ইতিহাস তিনি রেখে গেছেন এবং ধর্মীয় ব্যাখ্যা করে এই মানুষকে যে সঠিক ধর্মের দিশা দিয়ে গেছেন, এই সঠিক ধর্মের ব্যাখ্যার ভিতরে এখন তারই সন্তানই এই ধর্মটাকে এবং তার নিজ বাবা বা মুর্শিদকে অপমান করতেছে এবং এই ধর্মটাকে তারা নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করছে। আমরা যারা দিনী হেদায়েতি ভাই বোন আছি, যারা আদম নূরের মুর্শিদের কাছে আত্মসমর্পণ করেছিলাম, আর সেই আত্মসমর্পণ করার ভিতর দিয়ে পথ চলার ভিতর দিয়ে যারা এখন অনেকেই মোটামুটি জ্ঞানী হয়েছেন এবং আত্মচেতনায় নিজেকে সেই ধারণ করা জীবনের উপরে যখন তারা সেই জ্ঞানগুলো প্রকাশ করছে, তখন সেই মুর্শিদ পাকের সন্তানি অর্থ লোভ লালসার কারণে তারা বিভিন্ন মতবাদ সৃষ্টি করছেন। নিজেদের ঐতিহ্য, ক্ষমতা, নিজেদের সবকিছু দখলে নেওয়ার জন্য তারা পায়তারা করছেন এবং মুর্শিদ পাকের রেখে যাওয়া 12% জায়গা এবং সেই মসজিদ কমিটি নির্মাণ এবং মসজিদ ঘর তৈরি করার জন্য যে পরিকল্পনা করেছিলেন মুর্শিদ পাক, তিনি এই তার হেদায়েতগত যে যত সন্তান আছে তাদেরকে তার 12% জায়গা তিনি মুখে একটি ওয়াদা করেন। তার 12% জায়গা, যে জায়গা নিয়ে অতীতেই তার ভাই অর্থাৎ মুর্শিদ পাকের ভাই ভাতিজাদের সাথে একটি গ্যালজাম বা ফ্যাসাদ সৃষ্টি হয়। সেই ফ্যাসাদ বা গ্যালজাম কেন সৃষ্টি হয়, আমরা হেদায়েতি যে সন্তানি আছি মোটামুটিভাবে সবাই এ বিষয়ে অবগত। কারণ তার ভাইরা, তার ভাতিজারা যে সঠিক লজিকটা উপস্থাপন করেছিল, সেটা হলো মুর্শিদ পাকের আম্মা হুজুর তিনি এই 12% জায়গার ভিতরে তার যে ভাগ ছিল, সেই ভাগ বা অংশটুকু তিনি ওয়াদা করেছিল বেলায়েতের নামে দেবে। তো এটা যখন এই জায়গা নিয়ে যখন মুর্শিদ পাক তার ভাই ভাতিজাদেরকে প্রস্তাব দেয়, তখন এই জায়গার বিষয় নিয়ে তার ভাইরা বলছিল যে হ্যাঁ, তোমারটুকু লিখে দাও, আমাদের অংশটুকু আমরা লিখে দেব বেলায়েতের দরবার শরীফের নামে বা বেলায়েতের নামে। তখন মুর্শিদ পাক বলে যে আমি তো বেলায়েত, তোমরা আমার নামে লিখে দাও। তখন তার ভাইরা তো অনেক জ্ঞানী, তারা সবাই শিক্ষিত, তারা সঠিক যুক্তি ওখানে দাঁড়া করায়
যে এটা কিভাবে সম্ভব, দুনিয়াগত আইনে তো এটা কখনোই হয় না। তোমার নাম আমির আলী, আর তুমি বিলায়েতের মুর্শিদ, তাই বলে কি সেই তোমার নামে এই জায়গা লিখে দেওয়া হবে? এটা তো হয় না। এই জায়গা তো সরকারি আইন অনুযায়ী বা দেশের আইন রাষ্ট্রীয় আইন অনুযায়ী তো এই মালিকানা সত্ত্ব তুমি হবে। তুমি দেহ ত্যাগ করার পরে, চলে যাওয়ার পরে এই মালিকানা, এই জায়গার মালিকানা সত্ত্ব তোমার সন্তান, তোমার নাতিপুতি, এরাই তো ওয়ারিশ হবে। তোমাকে জায়গা লিখে দিয়ে তোমার সন্তানরা সেই জায়গার মালিকানা হবে, আর আমার সন্তানরা আহ, সেই জায়গা ত্যাগ করবে। এটা তো কখনোই হতে পারে না। এটা সঠিক যুক্তি ছিল, কিন্তু সেটা ভুলভাবে অন্য দিক দিয়ে সেই অযৌক্তিক খাড়া করে সেই জায়গার ভিতর দিয়ে তারা একটি ফ্যাসাদ সৃষ্টি হয়। সেই ফ্যাসাদে মুর্শিদ পরিবারের সাথে, অর্থাৎ ভাষা বা গত দিক দিয়ে গালিগালাজের ভিতর দিয়ে তাদের ভিতরে একটি বিচ্ছেদ সৃষ্টি হয়। সেই বিচ্ছেদে মুর্শিদ পাক তাদের ধর্ম থেকে আলাদা করে দেয়, যে এরা আর আদম নূরের ধর্মের ভিতরে, ইসলাম ধর্মের ভিতরে প্রতিষ্ঠিত নেই। এদের কাছে তোমরা ধর্মীয় কোনো আলাপ আলোচনা করবে না, আমাদেরকে এইভাবে নির্দেশ দেওয়া হয়েছিল। তো সেখান থেকেই তাদেরকে ওইভাবে আলাদাভাবে দেখা হয় নির্দেশ দেওয়ার কারণে। এখন মুর্শিদ পাকের বড় ছেলে এবং বড় মেয়ে, ছেলেদের ভিতর যিনি বড় এবং মেয়েদের ভিতর যিনি বড়, এরা দুইজন এই ধর্মটাকে নষ্ট করার জন্য তারা এই কালেমার ভেদ তথ্য নিয়ে এবং যেভাবে বিচ্ছিরি ভাষায় ইউটিউবে বা অনলাইনে মানুষের বা হেদায়েতি ভাই বোনদের সাথে যে ভাষায় কথা বলছে, আচরণ করছে, তাতে মনে হয় যে এরা কোনো ধর্মের ধারণকৃত জীবন অর্জন করেনি এবং এরা ঈমানও আনেনি। এদের যে ভাষা, এদের যে কথা বলার ধরন, এরা ঈমানও আনেনি। তো যাই হোক, কালেমার তথ্য নিয়ে একটি বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন। আমার মুর্শিদ পাক যখন বেলায়েতের মুর্শিদ বলে দাবি করে, তিনি এই মোহাম্মদী কালেমা দ্বারা তিনি হেদায়েত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে এই কালেমা, এই কালেমা দ্বারা তিনি হেদায়েত দিতেন প্রথম অবস্থায়। তো তার মেয়ে বলতেছে কালেমা হলো ধর্মের বীজ মন্ত্র। তো এই কালেমা দিয়ে যখন মুর্শিদ পাক হেদায়েত দিছেন, ওই সময় যারা হেদায়েত নিছে তারা কেউ এখন এই বনি মানুষকে হেদায়েত দিতে পারবে না। তারা সেই পুরুষ জাতিই হবে না। তার ভাষায় বোঝা যাচ্ছে আদম কালেমা ব্যতীত যারা আগে যারা হেদায়েত নিয়েছে, মোহাম্মদী কালেমা দ্বারা যারা হেদায়েত নিয়েছে, তারা কেহই পুরুষ মানুষ হতে পারবে না। তারা সবাই ফিমেল হবে, মেয়ে মানুষ হবে। তার বক্তব্যে এটা প্রকাশ পায়। এখন আদম কালেমা সর্বপ্রথম নাকি জাহানেক দিয়েছে, আর জাহানের এক চাচাতো ভাই ছিল, তাকে দিয়েছে, যার নাম আরিফ। আপনারা ভিডিওতে দেখছেন হয়তো, অনেকেই উল্লেখ করছে তিনি এভাবে। এখন আমি ধরেন পারখোলাতে হেদায়েত গ্রহণ করেছিলাম মুর্শিদের ছোট মেয়ের বাড়িতে। ওখানে মুর্শিদ যাইতেন। আমার বাড়ি প্রাণনাথপুর, পাশাপাশি গ্রাম। আমি যখন হেদায়েত নেই তখন আদম কালেমার দ্বারা উনি আমাকে হেদায়েত দান করেন। তারও প্রায় হয়তো কমপক্ষে বছরখানিক হবে এরকম, আনুষ্ঠানিকভাবে বাৎসরিক মাহফিলে তিনি আদম নূর বলে ঘোষণা করেন। তো এই বিষয় নিয়ে আমার একটু সংশয় ছিল মনের ভিতরে। মুর্শিদ পাককে এ বিষয়ে সরাসরি না বললেও আমাদের যে পুরাতন বা অনেক সিনিয়র হেদায়েতি ভাই ছিল পারখোলাতে, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম
তখন তারা বলছে, তোমাদের তো ভাগ্য ভালো, আমরা যখন হেদায়েত নিছি তখন আমরা মুহাম্মদী কালেমা দ্বারা হেদায়েত নিছি, আর এখন তো তোমরা সরাসরি আদম কালেমা দ্বারা হেদায়েত নিচ্ছ। তো এ বিষয়ে মুর্শিদ পাক সরাসরি আমাদেরকে বলেছেন, আমি যখন বেলায়েতের মুর্শিদ ছিলাম তখন আমি শিশু, ধর্ম বিষয়ে আমি কিছুই এতটা বুঝতাম না, তখন তাই আমি মুহাম্মদের কালেমা দ্বারা এই ধর্ম দিছি। আসলে বিলায়েত শব্দর অর্থ সূর্য বা সেই আল্লাহর খাস নূর, এটা মহাসত্য, কিন্তু সেটা একক সত্য। তো বিলায়েত এমন একটি জায়গার স্থান যেখানে কোনো জাতিগরণ করা যায় না। আপনারা জানেন যে আল্লাহ কারোর থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না। আবার যেমন কোরআনে আলিফ লাম মিমের কথা বলা হয়েছে, আলিফ বা আল্লাহ বা মিম দুইজনের মাঝখানে হলো লাম মুকাম বা আদমের স্থান। এই যে আল্লাহ আদম বা এই নারী যেটাই বলেন, এই দুজনের মাঝখানে হলো আদম। এই দুজনকে দিয়েই আদমকে পরিপূর্ণ করা হয়। এই দুজনকে দিয়ে আদমকে পরিপূর্ণ করে আদমের ভিতরে দুজনের সত্য বাস করে। আদম হলো সৃষ্টির মাঝ বরাবর একটি স্তম্ভ। দুজনের পক্ষ থেকে একে বলা হয় মানুষের পালনকর্তা। তো এই আদম সত্যটা, এই পূর্ণতা কখন পায়? মানুষের প্রত্যেকটা জাতের জীবনের ৩টে করে কাল থাকে। আপনারা টেন্স পড়েছেন না? টেন্স ৩ প্রকার, আবার প্রত্যেকটা টেন্সকে ৪ ভাগে ভাগ করা যায়। তো মূলত টেন্স হলো ৩ প্রকার। এই মানুষের কালটা হলো ৩টা। এই জীবনের ৩টা ধাপ থাকে। এই ধাপের যে মাঝ বরাবর একটি যে বৈশিষ্ট্য, একটি নাম, সেই নামকেই বা পূর্ণতাকেই বলা হয় আদম সত্ত্ব। এই আদম সত্ত্ব দিয়েই জাতি গঠন করা যায়। এছাড়া পূর্ণতা ছাড়া কোনো জাতি গঠন করা যায় না। আর এই পূর্ণতা জন্ম নিয়েই একজন আদম হয় না, পূর্ণতা পায় না। ভালো করে জ্ঞানে আনেন, যখন একটি মানুষ পূর্ণ যুবক হয়, যখন একটি নারী যুবতী হয়, তখন এদেরকে পূর্ণাঙ্গ নারী বলা হয়। আমি সোজা বাংলায় বলতেছি, এই নারীরও ৩টি কাল আছে, আবার এই পুরুষেরও ৩টি কাল আছে। এর মাঝ বরাবর যে বিষয়টা, সেটা হলো পূর্ণতার বিষয়। সেখানে তারা জাতি গঠন করার ক্ষমতা অর্জন করে। যেমন একটি শিশু বাচ্চার জন্মের পরে তো ওর ভিতরে বীজ হয় না, কামনা বাসনা হয় না, তাকে যৌবন প্রাপ্ত হতে হয়, তাকে সেই রিসালত পূর্ণ করতে হয়। আবার এই নারীও শিশু অবস্থায় তো সন্তান জন্ম দিতে পারে না, তার ভিতরে সেই ডিম্বাণু তৈরি হয় না, তাকেও সেই যৌবনকালে পদার্পণ করতে হয়। এই যে বিষয়গুলো, এই যে ধাপগুলো, এগুলো তো তাদের জানতে হবে। যে মুর্শিদ পাক যখন হেদায়েত দিত প্রথম, তখন সেই কালটা তার কোন কাল ছিল, আর সেই কালটা সেই সময় মোহাম্মদী কালেমা দিছে বলেই যে তার হেদায়েতি সন্তানরা পুরুষ হতে পারবে না, এটা সম্পূর্ণ মিথ্যা, যা মুর্শিদ পাক কখনো বলেই নেই। তখন সে হয়তো তার যে স্বীয় ধর্ম, এই স্বীয় ধর্ম সম্পর্কে, স্বীয় কালেমা সম্পর্কে বীজ মন্ত্র হিসেবে সে অবগত ছিল না। যখন তাকে জাতিগঠন করার জন্য, এই আদম হওয়ার জন্য পূর্ণতায় যখন সে পৌঁছে গেল, ধর্মেরও পূর্ণতা আছে, এত সহজ নয়। মনে করছেন বিলায়েত দাবি করছে বলেই সে আহামরি অনেক কিছু হয়ে গেছে, অনেক জ্ঞানী হয়ে গেছে, বিষয়টা এমনও নয়। আদম হলো পূর্ণ জ্ঞানী। কোরআনেও বলছে,
কোরআনে বলছে আদম হলো পূর্ণ জ্ঞানী, তাহলে সেই আদম নূর, নূর বলতে আলো বা জ্ঞান বোঝায়। যখন সে আদমের পূর্ণ অস্তিত্ব বিষয়ে যখন সে জ্ঞান পাইল, তার স্বীয় ধর্ম তাকে বুঝিয়ে দেওয়া হলো, তার স্বীয় জাতি গঠন করার জন্য তার রব তাকে যখন জ্ঞান দান করলো, তখনই সে তার নিজের বা স্বীয় কালেমা প্রকাশ করলো। এবং যারা সেই আগে মোহাম্মদী কালেমা নিয়েছিল, পরবর্তীতে তাদেরকে হাদিয়ার মাধ্যমে 1001 টাকা না কিরকম যেন, আমার সঠিক খেয়াল নেই, হাদিয়ার মাধ্যমে তাদেরকে আদম কালেমা দান করা হয়। কারণ সে তখন বুঝতে পারে যে আমি আদম, আদম জাতের মূল, আমি জাতি গঠন করব, আর আমার কালেমা এই হজরত লা ইলাহা ইল্লাল্লাহ হজরত আদম শফিউল্লাহ, এটা হলো মূল আদম কালেমা। এই আদম জাতি গঠন করার বীজ মন্ত্র, যখন এটা তিনি পূর্ণতা হাসিল করলেন, তখন অতীতের সবাইকেও এই কালেমা তিনি দান করেছেন। এটা আমরা সবাই জানি। আলাদা আলাদা ভাবে এই কালেমা যেভাবে হেদায়েত দান করে, এইভাবে এই কালেমা দান করেছে। আমি নিজে তার সাক্ষী, নিজে তার প্রমাণ। আমাদেরকেও হেদায়েতের সময় আদম কালেমা দিয়ে হেদায়েত দিছে, ফের আবার এই কালেমার জন্য হাদিয়া দেওয়া হয়েছে। এই কালেমা নেওয়া হয়েছে, যেভাবে হেদায়েত দান করা হয়, দিনে চক্ষু দ্বারা যেভাবে দিন দান করা হয়, ঠিক এই কালেমা এইভাবে দেওয়া হয়েছে। আবার আমাদেরকে সেই দরুদও দান করা হয়েছে। এভাবে তিনি ধর্মের পূর্ণতা প্রকাশ করেছেন। হয়তো অতীতের সেই ধর্মীয় পূর্ণতা বা জ্ঞানের বিষয়টা যখন তিনি হয়তো বুঝতে পেরেছেন, তখন কিন্তু তাই বলে তিনি বলছেন, তার মেয়ে বলছেন যে আগে যারা কালেমা, মোহাম্মদী কালেমা নিছে, তারা কেউ হেদায়েত দিতে পারবে না। এটা সম্পূর্ণ পক্ষপাতী কথা, মিথ্যা কথা। এরা ধোঁকাবাজ শয়তান, এরা জালিয়াত, এরা ধর্মটাকে নষ্ট করার জন্য, আদম নূরের মুর্শিদকে পচানোর জন্য এরা উঠে পড়ে লেগেছে। এই দুজন থেকে আপনারা সাবধান। নতুন যারা হেদায়েত গ্রহণ করবেন, তারা কখনো এই দুজনের কথা শুনবেন না। এরা ধর্মটাকে নষ্ট করছে। আদম নূরের মুর্শিদের মান সম্মান দিকে এরা একবারও তাকিয়ে দেখে না। সে যদি সেই আদম জাতের মূল হয়, জাহানের কথা বলছে যে জাহান তাকে সর্বপ্রথম আদম কালেমা দিছে, তাকে হেদায়েত দেওয়ার পারমিশন দিছে। সে যদি জাতের প্রথমই হয়ে থাকে, মুর্শিদ পাক যদি এটা বুঝেই থাকে, তাহলে তো মুর্শিদই সেই আদম হয় নাই। জাহানে কি প্রথম আদম বানানোর জন্য আল্লাহ জাহানে, তার কথায় বোঝা যাচ্ছে আল্লাহ জাহানে কি আদম বানানোর জন্য সর্বপ্রথম এই দায়িত্ব দিছে। তার বোঝা যাচ্ছে তার মুর্শিদ হলো বেলায়েত, তার বাবা বেলায়েত, আর সেই বেলায়েত সেই আদম বানানোর জন্য জাহানের সর্বপ্রথম আদম কালেমা দেয়। যে নাকি মসজিদের টাকা চুরি করে, সেই নাকি আবার সেই এই আদম দরজায় ঢুকার জন্য গেটম্যান। এইভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই বক্তব্য দিচ্ছে। আমি মুখ খুলতে, আমি কখনো এদের বিরুদ্ধে এভাবে কখনো কথা বলিনি, কিন্তু সত্য তো আমাকে বলতে হবে, না হলে ধর্মটাকে এরা নষ্ট করে ফেলবে। কিভাবে মানুষকে, নতুন যারা আসার জন্য এখানে আহ্বান করতেছে বা আমাদের বক্তব্য শুনছে, তারা বিভ্রান্ত হচ্ছে যে ভাই কি গুরু বা মুর্শিদ, যে মুর্শিদ পাকের ছেলেকে নাকি সবকিছু দান করছে। আরে সত্য তো কখনো কাউকে বলি না। কারণ আমারই এক হেদায়েতি সন্তান একদিন আমাকে জিজ্ঞাসা করতেছে যে হুজুরের ছেলেকেই নাকি সবকিছু দিছে, এরা ভিডিওর ভিতরে কি ভুলভাল কথাবার্তা বলে। ঠিক আছে, কিন্তু আমি তারপরেও কখনো তাদের চরিত্র বিষয় এগুলো বলিনি। তারা যে এরকম স্বভাবের মিথ্যাবাদী শয়তান। এই যে জাকারিয়া নবীর একটি ঘটনা বলেছে, জাকারিয়া নবী গাছের ভিতর লুকাইছে, গাছের ভিতর থেকে আহ বের তারা, সে কি দেখাইছে, এই গাছের ভিতর লুকানোকে কি দেখাইছে, একটি যোনি দেখাইছে, যোনির মুখ দেখাইছে, নারী লিঙ্গ বুঝাইছে। মিথ্যাবাদী শয়তান। জাকারিয়া নবীর এই যে গাছের ভিতর যে লুকাইছে, তার ভিতর থেকে যে
এনে কাফেররা হত্যা করছে, এগুলো কোরআনে স্পষ্টভাবে কোনো আয়াতে এর কোনো সঠিক প্রমাণ নেই। সে বন্ধ্যাত্বতে ছিল, তার স্ত্রী, সে বার্ধক্যে পৌঁছে গেছে, তার স্ত্রী বন্ধ্যাত্ব ছিল, কিভাবে তাদের সন্তান লাভ হয়েছে, ঠিক আছে, তাদেরকে আবার কিভাবে জন্ম, এটা জন্মগত বিষয়। এই যে মানুষ যে জন্ম নেয়, প্রত্যেকটা সৃষ্টি যেভাবে জন্ম নেয়, এই রিসালত কিভাবে জন্ম নেয়, তারই 3টি কাল বুঝাইছে। কালগুলো থেকে এরা বোঝে, নিজেকে অনেক জ্ঞানী মনে করে, পণ্ডিত মনে করে, মনে করে যে আমি মুর্শিদের ছেলে পেলে, হ্যাঁ, ওরসগত ছেলে পেলে, আমরাই সবকিছু হয়ে গেছে, জোর গলায় বলতেছে তোরা সবাই আয় আমার কাছে বসে, আমি সবকিছু জানতে আল্লাহ হয়ে গেছি। সম্পূর্ণ মিথ্যা, ধোকাবাজি শয়তানেরা, যে নিজেকে এত বড় জ্ঞানী মনে করে বা নিজেকে পণ্ডিত মনে করে যে আমার মতো মনে হয় কেউ জ্ঞানী নাই, যা কিছু মনে করে সব আম্মারাগত জীবন থেকে কথা বলে। তাদের যে স্বভাব চরিত্র, তাদের যে ভাষা, এরা কেউ মোতমাইনা জাতের জাতি নয়, সবাই আম্মারাগত জাতি। আর সেই আম্মারাগত জাতির প্রলোভনে পড়ে সে জাহান, সেও সেই তার বড় বোনের কথা মতো এ জালিয়াতি শুরু করছে। তারা 2 ভাই বোন, তাদের নিজেদের ভাই বোনের ভিতরে তো তাদের মিল নেই। তাদের চরিত্র, তাদের ইতিহাস যদি মানুষের সামনে প্রেজেন্ট করে দেখানো যায় টিভির পর্দার মতো, মানুষ দেখে হাসবে যে এরাই নাকি আল্লাহর পথের পথিক, এরাই নাকি ঈমান আনয়নকারী মুমিন মুত্তাকিন। মানুষ হাসবে। এর থেকে তো আম মানুষই ভালো। তাদের মন মানসিকতা, তাদের আচার ব্যবহার, আম মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জায়গা এই মসজিদ মাদ্রাসায় তারা দান করতেছে। সামান্য মসজিদের 9 লাখ টাকা, 5 লাখ টাকা তোদের সহ্য হয় না, তোরা কেমন ঈমান আনয়নকারী মানুষ। আর সেই টাকার লোভে তোরা এরকম নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য সেই জায়গা অক্ষ করে দিচ্ছিস না। মুর্শিদ পাক যে ওয়াদা করেছিল তার হেদায়েতি সন্তানদের জন্য, যে জায়গার আমার দুনিয়াগত সন্তানদের কোনো অধিকার থাকবে না, অথচ সেই মসজিদের জায়গা তোরা ভাই বোন বিক্রি করেছিস। তোরা কেমন সন্তান! আর এরাই নাকি সেই আল্লাহওয়ালা হয়ে গেছে, জ্ঞানী হয়ে গেছে, নিজেকে সব জ্ঞানী মনে করেন। লজ্জা করে না এসব কথা বলতে? মিডিয়াতে এসে, ইউটিউবে এসে, আবার ঢাকার ভাই বোনদের সাথে আজ পর্যন্ত যতটুকু প্রচার প্রকাশ ঘটেছে তাদের অবদানেই তো ঘটেছে। সবকিছু তো ধরা চলে যে তারাই সবকিছু ধর্মের জন্য এগুলো করেছে। মেহেদী ওখানে বসার সাহস পাইতো না। তোরা ধর্ম বিষয়ে তোরা তো এখনো তোরা ধর্ম মানিস না। মুর্শিদ মুর্শিদ যে আদম নূর, তিনি যে এত বড় একজন মানুষ, তাকে তো তোরা মূল্যায়নও করতি না। তার গলায় গামছা ধরতি, তাকে মারতে যাইতি, বকাবাজি করতি। আজ মুর্শিদ পাক ওফাত হয়ে যাওয়ার পর থেকে তোদের খুব মানে আহাজারি শুরু হয়ে গেছে যে আমরাই সবকিছু জানতে আল্লাহ, সবকিছু করছি, আমরাই আমার বাপেক ভালোবাসি। তোদের থেকে এই হেদায়েতি সন্তানরা তোদের বাপে ভালোবাসতো মুর্শিদ হিসেবে, আদম নূর হিসেবে। তা তারা তাদের জন্য জান পান দিয়ে চলেছে। এখানে রান্না করে খাওয়ার কথা বলতেছে। রান্না কি মানে একজন অতিথি যখন যায়, হুট করে কি একজন একজনের বাড়িতে বাসায় যা রান্না করতে পারে? সে জানে যে কোথায় কি আছে? এটা কেমন কথা? আমার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে বা নতুন করে কোনো অতিথি আসে, সে জানেই না আমার রান্নাঘর কোথায়, কোথায় কি আছে, কি রান্না করব, এটা কি সম্ভব? এটা তো আমাকেই করতে হবে, আমার সঙ্গিনীরই করতে হবে রান্নাবাড়ি করা বা সেবা দেওয়া। অতিথি সেবা বোঝো, নাকি অতিথিরা যায় তোমাদেরকে সেবা দিবে? তোমরা কি উল্টো বুঝ দাও মানুষকে? মানুষ কি বোঝে না? আমরা কি জ্ঞানহীন? ফালতু কথা বলে ধর্মটাকে নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লাগছে। সমস্ত হেদায়েতি ভাই বোনদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই 2 জন থেকে সাবধান, আপনারা সচেতন হন। আপনারা নিজেরা নিজেরা আলোচনা করে সংযত হয়ে আপনারা সুন্দরভাবে এই আদম নূরের ধর্মটাকে প্রচার প্রকাশ ঘটান। প্রয়োজন পড়লে যার যার জায়গা থেকে আপনারা এই ধর্মকে প্রকাশ করেন, সুন্দরভাবে সাবলীল ভাষায় মানুষের কাছে এটা পৌঁছে দেন, আদম নূরের দিনের দাওয়াত পৌঁছে দেন।
রফিকুল মৌলানাকে অকট্ট ভাষায় কথা বলবে, ওই মামুনকে অকট্ট ভাষায়, শামীমকে, রিপনকে অকট্ট ভাষায় কথা বলবে। তারা যেই সত্য বলুক, সত্য নিয়ে দাঁড়ায়, তখনই তারা ভালো না, তারা নষ্ট হয়ে গেছে, তারা পচে গেছে। তাদের বিরুদ্ধে বিভ্রান্তকর, মানে যা যুক্তি নেই, অযৌক্তিক জিনিস নিয়ে তারা মাথা ব্যথায়। তাই আমি সমস্ত হেদায়েতি ভাই বোনদেরকে বলবো, আপনারা জায়গা নিয়ে, মসজিদ বানানো নিয়ে, কমিটি নিয়ে আপনারা এগুলো, ভাই আমি অনুরোধ করে বলছি, আপনারা এগুলো বাদ দেন। আপনারা নিজেরা নিজেরা যারা যে এলাকায় আছে সেই এলাকায় আপনারা এই বনি মানুষকে দাওয়াত করেন, মাহফিল করেন। ওইখানে যারা আছেন স্থানীয় কাছাকাছি, তারা কমিটি গঠন করে আপনাদের এলাকায় মাহফিল করেন, অনুষ্ঠান করেন, প্রচার করার চেষ্টা করেন। অনলাইনে আসেন কিংবা অফলাইনে আসেন, সুন্দরভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে ভাষায় মানুষ বুঝতে পারবে। এদের কাছে এসে এই গোলামি করা, আপনাদেরকে জুতো পিটা, মানে মুখ দিয়ে মানে হাত দিয়ে জুতো পিটা করলে জুতো পিটা হয় না, মুখে যে আপনাদের জুতো পিটা করে আপনারা সেগুলো বোঝেন না। কিভাবে আপনাদেরকে অপমান করছে, তারা নিজেরা এই সাম্রাজ্য ধরে রাখার জন্য, গ্রাস করার জন্য তারা উঠে পড়ে লাগছে। তা কখনোই হবে না। তারা দুই ভাই বোন, তারা বলতে পারবে না, তারা যে এত জ্ঞানী হয়েছে এই আদম সত্যের কথাই বলতে পারবে না, কিভাবে সেই আদমের সৃজন হয়। আমি যে আপনাদেরকে সংক্ষেপে বলে গেলাম, আদম হলো মধ্যবর্তী স্থান, দুজন মিলে এই আদমকে পূর্ণতা দান করে। কখন এটার পূর্ণতা হয় সেই হাকিকত জানি এরা বলে। কিভাবে এই আদম সৃজন হয়, আদম নূর আলা হয়েছে, তারা আদমের কথা বলে, তারা জানেই না সেই আদম সত্যের মূল কাহিনী। যা কিছু বলতেছে সব আম্মারাগত, যা কোরআনের সাথে মিল নেই, কোরআনের বাইরে থেকে সেই অযৌক্তিক সেই কথা নিয়ে এসে এই মানুষের কাছে তুলে ধরতেছে, বড় সাজার চেষ্টা করতেছে, যা মুর্শিদ আদম নূরও কখনো বলেনি। সেই ধরনের কথা নিয়ে এসে সবাইকে দেখাইতেছে, দেখো আমি কত জ্ঞানী। হ্যাঁ, জাকারিয়ার ঘটনা এসে মেয়েদের লিঙ্গ যোনি দেখাচ্ছে। ছি, ওইটা কি জাকারিয়ার কোরআনের ওই আয়াতের সাথে, ওই ঘটনার সাথে মিল করা যায়? কোরআনের কত নম্বর আয়াত? তুমি এর ব্যাখ্যা হাকিকতে বর্ণনা দিও, যে এত নম্বর আয়াতে গাছের ভিতরে লুকাইছিল, এই গাছের আবার দেখাইতেছে ওড়না দিয়ে ইয়া বানাইয়া দেখাইতেছে, মেয়েদের যে প্রস্রাব বের হয় সেই ইয়া দেখাচ্ছে। ওগুলো আমরা বুঝি না, মিথ্যা বিভ্রান্তকর বক্তব্য মানুষকে দাও ইউটিউবে এসে, যা কোরআনের আয়াতের সাথে কোনো মিল নেই, যা কখনো মিলাতে পারবে না, সেগুলো নিয়ে এসে তোমরা মানুষকে সামনে বড় জ্ঞানী সাজার চেষ্টা করো। হেদায়েতি ভাই বোনরা সবাই আপনারা ঐক্যবদ্ধ হন, এদেরকে নিধন করুন। আপনারা যদি এখনো এদেরকে নিধন না করেন, শক্তিশালী না হন, কখনোই এই আদম নূরের ধর্মকে এরা টিকতে দিবে না, এরা নষ্ট করে ফেলবে। অনেকে দেখি তাদেরকে আবার লাইক করে, কমেন্ট করে, বাহাবা দেয়, অথচ আমরা ভিডিও ছাড়ি, আমাদের ভিডিওতে কোনো লাইক দিবে না, কোনো কমেন্ট করবে না, মানুষের সামনে খারাপ বিভ্রান্তকর সৃষ্টি করে দিয়েছে এরা। যখনই আমি সেই হকের কথা বলছি, যখনই আমি সেই আদম নূরের কথা বলছি, যখনই শামীম বলছে, যখনই সেই রফিকুল মৌলানা বলছে, তখনই এরা তাদেরকে বিভিন্ন অকট্ট ভাষা বিভ্রান্ত করে হেদায়েতিদের ভিতরে নোংরামি ঠেলে দিছে। শামীম ভালো না, রিপন ভালো না, রিপন এই করছে, ছোট আদম দাবি করছে, অমক আদম দাবি করছে, শামীম আদম নূরের সন্তান দাবি করছে, অমকে মুক্তা এই বলছে, সেই বলছে, মানে কেউ তাদের কাছে ভালো না। সব ভালো তারাই, তারাই সব ভালো, কিন্তু প্রকাশ চরিত্রে প্রথমে যে তারা অপরাধ করে গেছে, সেই অপরাধ কি তারা দেখতে পায় না? বলে আদমের দরজার মূল গেটম্যানে দাঁড়ায় আছে জাহান, অথচ সে মসজিদের টাকা চুরি করে, সবাই জানে এটা। আবার সেই অন্য হেদায়েতি ভাই বোনদের নাম দেওয়া হয়, আর এই সত্যগুলো বললে পারে তারা আর ভালো না। যাই হোক,
হেদায়েতি ভাই বোনদের উদ্দেশ্যে আমার এই আলোচনা ছিল। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।